রত্না দিদিকেই সবাই চায়। মহিলা হিসেবে তো আমার ভালোই লাগবে। আমাদের কাকিমাই আমাদের পূর্ব পশ্চিম দুটোই উনি একা হাতে সামলেছেন। প্রিয় কর্মী হিসাবে যাকে দল সিলেক্ট করবে আমরা তার হয়েই খাটবো। সামনে এসেছে তৃণমূলের প্রার্থী তালিকা, আর সেই প্রার্থী তালিকায় বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রত্না চট্টোপাধ্যায়কে, যে রত্না চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়ক ছিলেন এবং এই বেহালা পশ্চিমে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে 26-এ আর টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস, কারণ তার বিরুদ্ধে যে শিক্ষক নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তার থেকে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি স্বাভাবিকভাবে বেড়েছে। তবে এখন প্রশ্ন উঠছে যে বেহালার মানুষ কি, বেহালা পশ্চিমের মানুষ কি পার্থ চট্টোপাধ্যায়কে চায়, নাকি তারা রত্নাতেই খুশি? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে বেহালা পশ্চিমে সাধারণ মানুষের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে তারা এখনও পার্থ চট্টোপাধ্যায়কে মিস করে নাকি রত্নাকে গ্রহণ করবে। এটা দল সিদ্ধান্ত নিয়েছে, রত্না চট্টোপাধ্যায়, আমরা দলীয় কর্মী হিসাবে যাকে দল সিলেক্ট করবে আমরা তার হয়েই খাটবো। আমরা দলের কর্মী, একনিষ্ঠ সৈনিক, আমরা দলের হয়ে কাজ করব। আমাদের বেহালা পশ্চিম বিধানসভায় যিনি থাকবেন রত্না চ্যাটার্জি, নিঃসন্দেহে উনি একজন খুব ভালো মানুষ এবং মানুষের জন্য প্রচুর কাজ করে। আমরা বিগত 10 বছর অন্য বিধানসভায় দেখেছি, এখন আমাদের নিজস্ব বিধানসভায় উনি এসেছেন, এটা তো আমাদের কাছে খুবই খুশির খবর। হ্যাঁ, উনি তো পূর্বের বিধায়ক ছিল রত্নাদি, এখন পশ্চিমের হলে এসেছে, খুব ভালো কথা। উনি আমাদের এখানে অনেক কাজ করেছে আর ভালো, আমাদের সবাই খুশি। বেহালার মানুষ কি পার্থতাকে মিস করে? এবারে কি বলবো, এইটা বলুন, এইটা কিছু বলতে পারবো না, কিন্তু রত্নাদি এসছে, খুশি আছে, ভালো ভালো। একদম সঠিক ডিসিশন, কারণ পার্থ চ্যাটার্জি যবে থেকে উনি সাইডলাইন হয়েছেন তবে থেকে আমাদের কাকিমাই আমাদের পূর্ব পশ্চিম দুটোই উনি একা হাতে সামলেছেন। তো আমাদের পশ্চিমের সকল মানুষ, বিশেষ করে আমরা পণ্যশ্রীর বাসিন্দারা সবাই চাইছিলাম যাতে কাকিমা এবার পশ্চিম থেকেই পান। তো উনি একদম, মমতা ব্যানার্জি একদম সঠিক ডিসিশন নিয়েছেন আর উনি বিপুল ভোটে জয়ী হবেন। পার্থতাকে কি মিস করে না? না, কাকিমা আমাদের অভিভাবিকা হিসেবে ওনাকে আমরা মিস করি না, কারণ কাকিমা একা নিজের দায়িত্বে সব কিছু ম্যানেজ করেছেন। দুটো কেন্দ্রই উনি দেখেছেন, দুটো বিধানসভায় উনি ম্যানেজ করেছেন। এখন তো পুরোপুরি পশ্চিম ওনার হাতে চলে আসছে, তো আমরা সবাই খুব খুশি। বলার নেই, এবার ওদের ব্যাপার, যেটা ওরা ভালো মনে করেছে সেটা করেছে। না, যেটা ভালো হয়েছে, যেটা মনে করেছে সেটাই, আমি কি বলবো। পার্থ চট্টোপাধ্যায়কে কি এখন মিস করে বেহালার মানুষ? না 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 না, মিসকে দেখুন, একটা ইমেজেরও একটা ব্যাপার আছে না, যেটা একটা ইমেজ আছে, একটা গ্রাউন্ড আছে, তার উপর তো আমরা কার উপর ভিত্তি করবো। আজ আপনি আমাকে চিনবেন, সেরকম আমি কিছু করবো ভালো, তবে না আপনি আমাকে চিনবেন, আদারওয়াইজ তো না, সেরকমই এক্স্যাক্টলি। পার্থ চট্টোপাধ্যায় তো মানে অনেক দিনের দীর্ঘ একটা জার্নি ছিল, শেষের দিকে খুব ভালো ছিল। হ্যাঁ, সেটাই একটা ব্যাপার, ওনার হিস্ট্রি তো ঠিক বলছে না, এই হলো ব্যাপার। আমি আসলে এনাদের সম্বন্ধে কিছুই বলতে পারবো না, তবে মহিলা হিসেবে তো আমার ভালোই লাগবে। একজন মহিলা আসুন, আর ওনার নাম শুনেছি, যদিও ব্যক্তিগতভাবে এখন আমি কোনো দলকেই সাপোর্ট করছি না, কিন্তু একজন মহিলা তো হয়তো আমাদের মহিলাদের কথা শুনবেন, রাখবেন কিছু। পার্থ চট্টোপাধ্যায় নাম নিশ্চয়ই শুনেছেন? ছোটবেলায় যা জানতাম, বড় হয়ে তো অনেক অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবমূর্তি পাল্টে যাচ্ছে, স্বপ্ন পূরণ হচ্ছে না ছোটদের, সেই জন্য আর তাকে চাইছি না। মানে পার্থতাকে যদি প্রার্থী করা হতো ভালো হতো? কখনোই নয়, আমার বলা উচিত নয়, কিন্তু আর আর ভাবতে পারছি না। দেখুন, একটা কথা বলি, রাজনীতির একটা এমন ব্যাপার, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো রাজনৈতিক নেতা, ভালো মন্দ সবই থাকে, সবার মধ্যেই থাকে, যদি মন্দটা বেশি হয়ে যায় যে কোনো প্রকারে, সেক্ষেত্রে মানুষ, কিছু তো মানুষ গ্রহণ করে, কিন্তু কিছু মানুষ গ্রহণ করলে তো সেই রাজনীতির সেই প্রেক্ষাপটটা সেই ঠিক থাকলো না ব্যাপারটা। এটা একটা ব্যাপার রইল। রত্না চ্যাটার্জির কথা, রত্না চ্যাটার্জি বেহালা পশ্চিমে প্রার্থী হয়েছে, আমরা ভীষণ আনন্দিত, ভীষণ ভীষণ আনন্দিত। কারণ রত্না চ্যাটার্জি একজন মানে কাউন্সিলর হয়ে, মানে হৃদয়গত দিক থেকে শুরু করে কর্মগত দিক, ঝড় জল বর্ষা থেকে শুরু করে, মানে মানে বলার মতন না, ভীষণ ভীষণ ভালো। রত্না দিদিকেই সবাই চায়, মানে বাজার হিসেবে দিদির কাজ ফাজ চলাফেরা সব কিছু ভালো, সবার সঙ্গে মিলেমিশে চলে, এইটাই জানি।
এই হচ্ছে ব্যাপার। বেহালার মানুষ কি পার্থ চট্টোপাধ্যায়কে মিস করে? হ্যাঁ, কেউ কেউ করে, কেউ কেউ করে না, সবাই সমান না তো, যার যেরকম অভিরুচি সেই সেরকম চলে। না, এটা আমরা আশা করিনি যে উনি এই ধরনের কাজ করবে, এটা আমরা আশা করিনি। না, আমি করি না, মানে আমি করি না মানে, হ্যাঁ, এত কিছু করার পরে মিস করবে তাকে, তাহলে তাই আমি অন্তত আমার কথা বলছি, আমি তো আর সবার কথা বলতে পারবো না। আমি চাই না, মানে একবারই চাই না। মানে পার্থদার শেষের দিকে যে গয়না টাকা পয়সা পাওয়া গেল, বিশ্বাস করবো না, না পাওয়া গেছে তো, তাহলে যখন এগুলো পাওয়া গেল পার্থদার বাড়ি থেকে, আপনার কি মনে হচ্ছিল যে এগুলো মানে আমাদের পার্থদা এগুলো কি হতেই পারে, বিশ্বাস করতে পেরেছিলেন? না, আমরা তো দেখছি বেশ কিছুদিন ধরে তৃণমূলের সরকারের প্রত্যেকেই তো চুরি করছে, অতএব না করার কিছু নেই, বিশ্বাস করাই কথা। এটা পার্থদার জায়গায় রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে, কি বলবেন? এটা কিছু আমার কিছু বলার নেই। হ্যাঁ, এটা নিয়ে আমি কি বলবো, তারা প্রার্থী করেছে, তৃণমূল পার্টি প্রার্থী করে। তৃণমূল যে পার্থদাকে প্রার্থী করলো না, এটা কি ঠিক সিদ্ধান্ত? হ্যাঁ, অবশ্যই ঠিক সিদ্ধান্ত। যাদের মানে চুরি করেছে, তাদের যারা জেল কেটেছে, অনেককেই প্রার্থী করেছে, এটা কি ঠিক করেছে? ঠিক করেনি তো।